الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ তাআলা বলেন কোরআন অনুযায়ী যারা জিন্দেগি কাটাইলো, কোরআন অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী যারা এই দুনিয়ার মধ্যে জিন্দেগি কাটাবে, কবরের মধ্যেও তাদের কোনো অসুবিধা নাই, মৌতের টাইমেও কোনো অসুবিধা নাই, কাল কিয়ামতের দিনও তাদের কোনো ভয় ভীতি থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তার কারণ হলো কোরআন অনুযায়ী তারা জিন্দেগি কাটাইছে। আর কোরআন অনুযায়ী জিন্দেগি যারা না কাটায়, দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিসকে যারা না মানে, তাদের অসুবিধা আর অসুবিধা হবে। তার কারণ হলো এই কোরআন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা ছাড়বে না। কথা ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন সকল নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এমন কোন নফস দুনিয়ার মধ্যে থাকবে না, বেঁচে থাকবে না। সকল নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু উলটপালট হয়ে যাবে, পাহাড় পর্বতগুলি ধ্বংস হয়ে যাবে, যত কিছু পৃথিবীর মধ্যে আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু মহান রাব্বুল আলামিন থাকবেন। এছাড়া অন্য কোনো কিছু পৃথিবী এবং ইহকাল এবং পরকালের মধ্যে থাকবে না, একমাত্র মহান রাব্বুল আলামিন পরকালের মধ্যে থাকবে। কথা ঠিক না বেঠিক? أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. لا إله إلا الله الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته
رأيته خاشعا متصدئا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله المولانا العظيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا كسارا. আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের মধ্যে এমন বিষয় নাজিল করিয়াছি যাহা মুমিনদের জন্য শেফা এবং রোগ মুক্তির কারণ, আর জালেমদের জন্য কেবল ক্ষতি বৃদ্ধি করে। জালেম আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কাল কিয়ামতের দিন কুরআন মুসলমানকে ছাড়বে না, কুরআন হিন্দুকে ছাড়বে না, কুরআন খ্রিস্টানকে ছাড়বে না, কুরআন ইহুদিকে ছাড়বে না, কুরআন পৃথিবীর কোনো মানুষকে কুরআন ছাড়বে না। তার কারণ হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনকে 100% মেনেছে এবং আমার তরিকা মোতাবেক দুনিয়ার মধ্যে, তাদেরকে কাল কিয়ামতের দিন কোরআন জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তাদেরকে ছাড়বে না। বলেন না সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে মানে নাই, দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী যারা জিন্দেগি কাটায় নাই, কোরআনকে মানে নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনকে জ্বালিয়ে দিয়েছে, কোরআনকে পুড়িয়ে দিয়েছে, এমনকি কোরআনকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, কথা ঠিক না বেঠিক, তাদেরকে কাল কিয়ামতের দিন কোরআন ছাড়বে না। তার কারণ হলো তাদেরকে কোরআন জাহান্নামে পৌঁছানোর আগ পর্যন্ত তাদেরকে কোরআন ছাড়বে না। সেই জন্য মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আজকাল কোরআনের বিপক্ষে ইহুদি, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট যারা আছে কোরআনের বিপক্ষে কথা বলে। দুঃখজনক হলেও সত্য, আজকাল মুসলমানের মধ্যেও কিছু সংখ্যক লোক আছে কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআন অনুযায়ী চলে না, কথা ঠিক না বেঠি, কোরআন অনুযায়ী চলে না, কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআন মানতে চায় না, হাদিস মানতে চায় না, ইচ্ছাকৃতভাবে জিন্দেগি কাটায়, কথা ঠিক না বেঠিক। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের কোরআনকে তারা মানতে পারে না। তার কারণ হলো কোরআন তাদেরকে এই দুনিয়ার মধ্যে তাদেরকে কোরআন খাসারার মধ্যে রাখবে, অর্থাৎ তাদেরকে কোরআন কি করবে, কোরআন তাদেরকে খাসারার মধ্যে রাখবে, অর্থাৎ কোরআন তাদের বিপক্ষে কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, কোরআন অনুযায়ী যারা জিন্দেগি কাটাইলো, কোরআন অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী যারা
এই দুনিয়ার মধ্যে জিন্দেগি কাটাবে, কবরের মধ্যেও তাদের কোনো অসুবিধা নাই, মৌতের টাইমেও কোনো অসুবিধা নাই, কাল কিয়ামতের দিনও তাদের কোনো ভয় ভীতি থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তার কারণ হলো কোরআন অনুযায়ী তারা জিন্দেগি কাটাইছে। আর কোরআন অনুযায়ী জিন্দেগি যারা না কাটায়, দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিসকে যারা না মানে, তাদের অসুবিধা হবে। তার কারণ হলো এই কোরআন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা ছাড়বে না। কথা ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন সকল নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এমন কোনো নফস দুনিয়ার মধ্যে থাকবে না, বেঁচে থাকবে না। সকল নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ওলটপালট হয়ে যাবে, পাহাড় পর্বতগুলি ধ্বংস হয়ে যাবে, যত কিছু পৃথিবীর মধ্যে আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু মহান রাব্বুল আলামিন থাকবেন। এছাড়া অন্য কোনো কিছু পৃথিবী এবং ইহকাল এবং পরকালের মধ্যে থাকবে না, একমাত্র মহান রাব্বুল আলামিন পরকালের মধ্যে থাকবে। কথা ঠিক না বেঠিক? সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের মরার প্রস্তুতি নিতে হবে, মরার প্রস্তুতি এই দুনিয়া থেকে নিতে হবে। তার কারণ হলো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার মধ্যে থাকাকালীন আপনাকে জান্নাত বানাইতে হবে। আর যদি আপনি এই দুনিয়ার মধ্যে থাকাকালীন জান্নাত না বানাইতে পারেন, তাহলে জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? আখিরাতের মধ্যে দুইটা জায়গা, একটা হলো জান্নাত এবং জাহান্নাম। এই জান্নাত এবং জাহান্নাম এই দুনিয়ার মধ্যে থাকাকালীন আমাদেরকে বানাইতে হবে। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার 100% হুকুম আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% তরিকা মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে মরার পরে আমাদের জান্নাত হবে, অর্থাৎ কবরের সাথে আমাদের জান্নাতের কানেকশন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কবরের সাথে জান্নাতের কানেকশন হয়ে যাবে। আর যারা এই দুনিয়ার মধ্যে ইচ্ছাকৃতভাবে জিন্দেগি কাটাইছে, কোরআনের বিপক্ষে জিন্দেগি কাটাইছে, হাদিসের বিপক্ষে জিন্দেগি কাটাইছে, তাদের স্থান হবে জাহান্নাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল না গেল কেউ না এলো ফিরে, দাদা গেল না গেল কেউ না এলো ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো খালি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো। আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো। নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো।
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আজকে দেখা যাইতেছে আমাদের বাড়ি গাড়ির অভাব নাই, ব্যাংকের মধ্যে টাকার কোনো অভাব নাই, কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনার মত যখন, আমার মত যখন আইসা যাবে, কিছুই নিয়ে যাইতে পারবো না, সব কিছু থাইকা যাবে। আমরা খালি ছায়া খালি দেখবো আমাদের বিল্ডিং। অর্থাৎ আজকে আমরা বিল্ডিংয়ের মধ্যে শুইতেছি, বিল্ডিং ভাড়া দিতেছি, সব কিছু পরে থাকবে দুনিয়ার মধ্যে। আপনার আমার একা একা যাইতে হবে, কথা ঠিক না বেঠিক? সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই দুনিয়া থেকে আমাদেরকে জান্নাত কামাই করতে হবে। এই দুনিয়া থেকে যদি আমরা জান্নাত কামাই না করতে পারি, অন্য জায়গার মধ্যে জান্নাত কামাই করার সুযোগ নাই। তাই মেরে মহতরম দোস্ত, শেষ কথা হলো, আমরা সকলেই মহান রাব্বুল আলামিনের হুকুমগুলি পালন করব। আমাদের নবী, বিশ্ব নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল